আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা করব, আমরা ব্লগারের টুলস গুলো সম্পর্কে একটু জানবো আজকে। আমরা ব্লগারের টুলস গুলার কাজ কিভাবে করতে হয়, কোন টুলস দিয়ে আমরা কি কাজ করতে পারি। ব্লগারে মেনলি একটা পোস্ট করার আগে আমাদেরকে যেটা করতে হয়, টুলস গুলো যদি আমরা একটু ভালো করে টুলস এর ব্যবহার গুলো জেনে যাই, তাহলে আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। কারণ টুলস এর মধ্যেই বেশিরভাগ কাজ থাকে, একটা লেখাকে সুন্দর করা, পোস্টটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা, এই সব কিছুই মেনলি টুলস এর উপরে ডিপেন্ড করে। সো আমরা এখন যেটা করব, আমরা একটু টুলস এর কাজটা করব। প্রথমে ধরো আমি এখানে একটা কন্টেন্ট লিখি, কন্টেন্টটা ধরো আমি লিখলাম এক্সাম্পল, আমি লিখি ডিজিটাল, এক্সাম্পল আমি লিখলাম এখানে ডিজিটাল মার্কেটিং। আমি জাস্ট এটুকু লিখলাম, আর কিছু লিখতেছি না, জাস্ট এতটুকু লিখলাম। এখন এই যে ডিজিটাল মার্কেটিংটা লিখছি, প্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে, আমরা যদি ধরি এখানে এটা হচ্ছে মেনলি HTML ভিউ এবং কম্পোজ ভিউ। আমরা যদি HTML এ কোনো কিছু লিখতে চাই, তাহলে আমরা HTML ভিউতে লিখে দিব, HTML এ নিয়ে দেবো। যেমন আমরা এখানে যেটা লিখছি ডিজিটাল মার্কেটিং, এরপরে আরেকটা আসছে, এটা হচ্ছে মেনলি HTML ভিউ। তো আমরা চাইলে HTML ভিউতেও লিখতে পারি। তো যারা HTML এর কাজ আমরা পারি না, তারা এটাকে আমরা কম্পোজ ভিউতেই লিখবো, যেহেতু আমরা সাধারণত সবাই কম্পোজেই পারি। তো এরপর আরেকটা অপশন হচ্ছে আনডু এবং রিডো। আনডুটা হচ্ছে আগের অবস্থানে নিয়ে যাবে, আনডু মিনস আগের অবস্থানে নিয়ে যাবে, আর রিডো মানে তোমার প্রিভিয়াস করবে। আর এরপর অপশনটা হচ্ছে ফন্ট টাইপ, মানে তোমার এখানে কি ধরনের ফন্ট তুমি চাচ্ছ তোমার এই লেখার মধ্যে দিতে। জাস্ট আমি এখানে ফন্ট টাইপ থেকে যদি এটা ফন্ট চেঞ্জ করি, তাহলে আমার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট চাই আমরা ইউজ করি, এখানে হিউজ ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে ইউজ করতে পারি। আর পরের অপশনটা হচ্ছে ডাবল টি, যেটা এটা হচ্ছে আমার টেক্সটটাকে কি করব, এখানে একটা সাইজ আমরা দিতে পারবো, লার্জ করতে পারি, এক্সট্রা লার্জ করে দিতে পারি, স্মলেস্ট করে দিতে পারি। আমার টেক্সট সাইজটাকে আমরা কোন সাইজে রাখবো সেটা এখান থেকে আমরা চুজ করতে পারি। তারপরের অপশনটা হচ্ছে টেক্সটটাকে কি আমি হেডিং এ রাখবো, না এটাকে আমরা মেজর হেডিং করে দিব, আর শুধু হেডিং এ রাখবো। কিসে রাখবো, হেডিং, একটা টেক্সট শুরু করলে সেটা হেডিং সাব হেডিং ক্রিয়েট করার জন্য আমরা মেনলি এই হেডিং সেকশনটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে বোল্ড ইটালিক। হ্যাঁ, আমার লেখাটাকে একটু মোটা করার জন্য আমরা বোল্ডে ক্লিক করি, লেখাটাকে একটু হেলিয়ে দেওয়ার জন্য আমরা ইটালিকটা ইউজ করি, এবং এখানে আন্ডারলাইন দিতে পারি, লেখার নিচে একটা মার্জিন দেওয়ার জন্য আমরা আন্ডারলাইনটা ইউজ করতে পারি। ওকে, তারপরের অপশনটা হচ্ছে স্ট্রেক আউট। ওকে, এটা দিলে লেখার মধ্যখানে একটা লম্বা লম্বা একটা আকৃতি বা স্ট্রেট বা লাইন পড়তেছে, আমরা এটা দিলে করতে পারি। তারপরের অপশনটা হচ্ছে টেক্সট কালার। এখান থেকে আমরা টেক্সটের কালার দিতে পারি, ধর আমি চাচ্ছি এটা রেড কালার করে দিতে, আমি জাস্ট রেড কালারে ক্লিক করার পরে আমার এটা রেড কালার হয়ে যাচ্ছে। তারপরে আমরা চাইলে অন্য কোনো কালারও এখানে অ্যাড করে দিতে পারি। সো এটা হচ্ছে টেক্সট কালার। তারপরেরটা হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার। আমার এখানে এই যে কালারটা, আমার এখানে ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড আমি অন্য একটা কালার দিব। এখানে অনেকগুলা কালার আছে, আমরা চাইলে একটা কালার দিতে, আমি জাস্ট এখানে একটা কালার দিলাম, তাহলে আমার লেখার পিছে কি হলো, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো, এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমার এখানে চলে আসলো। তো এখান থেকে আমরা এই জিনিসগুলা করতে পারি। তো এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিয়ে দিতে পারি। জাস্ট আমি এখানে আপাতত যেটা দিলাম ওটা বা কোনো একটা কালার দিই, এক্সাম্পল আমি জাস্ট এটা দিলাম। ওকে, তারপরে হচ্ছে অপশন যেটা, সেটা হচ্ছে লিঙ্ক অ্যাড করা। আমি চাচ্ছি এই লেখার মধ্যে একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিতে, সো আমরা সেটাও করতে পারবো এখান থেকে। এই যে লিঙ্ক অপশনটা, ইনসার্ট আ লিঙ্ক, এখান থেকে ক্রিয়েট অর এডিট লিঙ্ক আমরা এটাকে সেট করে দিতে পারি। এখান থেকে ক্রিয়েট অর এডিট লিঙ্ক থেকে আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি, একটা লিঙ্ক অ্যাড হবে এখানে। আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা লিঙ্ক দিতে চাই, ধর আমি এখানে দিলাম www.
ওকে, আমি একটা ওয়েবসাইটের লিংক দিলাম, চাচ্ছি যে এই ওয়েবসাইটে একটা মানুষ ভিজিট করুক। অবশ্যই আমরা প্রত্যেকটা লিংক দেওয়ার পরে ওপেন দিস লিংক নিউ উইন্ডোতে সিলেক্ট করে দিব, যেন একটা মানুষ ক্লিক করার সাথে তাকে আমার ব্লগ পেজটা রেখে অন্য একটা পেজে তাকে নিয়ে যায়। আমি জাস্ট এটা এখানে ওকে করে দিলাম। ওকে, এখন একটা কথা হচ্ছে, আমি যে www ডট দিয়ে করলাম, www ডট দিয়ে করলে লিংকটা প্রপারলি কাজ করে না। আমি একটু আবার এখানে যাবো, এটাকে https করে দিব। আমরা যে কোনো লিংক দেওয়ার সময় অবশ্যই https ইউজ করবো। তাহলে আমি এখানে কি দিলাম, https/learninghubvd.com, এটা একটা লিংক দিলাম ওয়েবসাইটে, এবং এখানে টিক মার্ক করে ওকে করে দিলাম। তাহলে আমার এই লেখাটার মধ্যে আমি একটা লিংক অ্যাড করে দিলাম। এরপর ধরো আমি চাচ্ছি এখানে একটা ইমেজ অ্যাড করতে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি লিংক রিমুভ করতে যাই, জাস্ট সিলেক্ট করবো, এখানে ক্লিক করবো, এবং আমরা লিংকটাকে রিমুভ করা বা অ্যাড করা যে কোনো কিছু এখান থেকে করে দিতে পারবো। ম্যানুয়ালি এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা হচ্ছে, আমরা চাইলে ইমেজ অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করবো, এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে পারবো। এখান থেকে ইনসার্ট ইমেজে ক্লিক করে আমরা আপলোড ফ্রম কম্পিউটার, আমার কম্পিউটার থেকে আমি যে কোনো একটা ইমেজ এখানে আপলোড করে দিতে পারি। আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে আপলোড ভিডিও, আপলোড ইমেজ অর ভিডিও আমরা এখান থেকে আপলোড করতে পারি। চুজ ফাইল, আমরা চুজ এ ফাইল থেকে ধরো এক্সাম্পল আমি একটা ইমেজ অ্যাড করতে, একটা লোগো অ্যাড করতেছি, জাস্ট আমি এখানে ধরো একটা ইমেজ দিচ্ছি, সিলেক্টেড। ওকে, তাহলে আমার এই ইমেজটা চলে আসলো। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, আমি চাচ্ছি কোন একটা গুগল থেকে আমি এখানে সার্চ করি, ধরো ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করলাম, এরপরে ইমেজে যাই, আমি চাচ্ছি অন্য কোনো ইমেজ এখানে ইউজ করতে। এক্সাম্পল আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর যে ইমেজটা আছে, আমি চাচ্ছি এই ইমেজটা এখানে ইউজ করতে। তো এই ইমেজটা আমি চাইলে এখান থেকে কপি ইমেজ করে নিতে পারি, কপি ইমেজ করে আমার পোস্টের এখানে ব্লগারে গিয়ে আমি পেস্ট করতে পারি, পেস্ট করলেও ইমেজটা চলে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ওয়ে, আমরা এখান থেকে এভাবে নিতে পারি। আবার ধরো এখান থেকে ইমেজটাকে আমরা ছোট করে নিতে পারি, লার্জ করে আপডেট দিলাম। ইমেজটা এইভাবে একটা নিলাম। আমি চাচ্ছি না আমি এভাবে কপি করে নিতে হয়তো পারতেছি না, আমি আরেকভাবে নিতে পারি যে কপি ইমেজ লিঙ্ক। আমরা কপি ইমেজ লিঙ্কে ক্লিক করে ব্লগারে যাব, এরপর আমরা এই যে ইনসার্ট ইমেজের এখানে একটা অপশন আছে বাই ইউআরএল, বাই ইউআরএল এ ক্লিক করব। এখান থেকে এই যে ইউআরএল লিঙ্কটা, আমরা এখানে ইউআরএল লিঙ্কটা পেস্ট করে দিব, সাথে সাথে এবার এখানে এই ইমেজটা চলে আসতেছে। ক্লিয়ার? আমি এই ইমেজ না, ধরো অন্য একটা ইমেজ নেই, যেহেতু এটা এখানে দিচ্ছি, ধরো আমি এখান থেকে অন্য একটা ইমেজ দিই এখানে। এক্সাম্পল আমি লাইক এই ইমেজটা, আমি চাচ্ছি এই ইমেজটা সেট করতে। তো এই ইমেজটা সেট করতে গেলে আমাকে ধরো আমি এই ইমেজের, ওকে, এই ইমেজের লিঙ্কটা কপি করলাম, এডিটে যাই, এখানে লিঙ্কটা পেস্ট করি। আমি যখন লিঙ্কটা দিচ্ছি তখন আমার এখানে এই ইমেজটা চলে আসছে। আসার পর আমরা এটাকে জাস্ট সিলেক্ট, ক্লিক করার পর আমার এই ইমেজটাও এখানে চলে আসলো। ইমেজটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে পেন আইকন থেকে এটাকে একটা সাইজ দিয়ে লার্জ দিয়ে আমরা সেট করে দিলাম। তাহলে আমি এখানে এইভাবেও পারলাম। তাহলে আমরা দুই ভাবেই অ্যাড করলাম। আর একটা অপশন হচ্ছে, আমি এটাকে ডাবল ক্লিক করে মুভ করে নিয়ে আসতে পারি আমার সাইটে। ঠিক আছে, আমরা এটাকে ডাবল ক্লিক করে মুভ করেও নিয়ে আসতে পারি। ওকে, তো এই তিনটা ওয়েতে আমরা ইমেজ অ্যাড করতে পারি সাধারণত। তারপর হচ্ছে আমরা এইভাবে এটা অ্যাড করলাম। আমি ইমেজগুলো একটু রিমুভ করে দেই, ইমেজ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে অপশন ভিডিও, ইনসার্ট ভিডিও। আমি ইনসার্ট ভিডিও থেকে আপলোড ফ্রম কম্পিউটার, আমি কম্পিউটার থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারি, অথবা আমরা ইউটিউব থেকে একটা ভিডিও এখানে দিতে পারি। তো ধরো আমি ইউটিউব থেকে একটা ভিডিও যদি দেখাই, এক্সাম্পল আমি চ্যানেলের থেকে একটা ভিডিও আপলোড করি, এখানে ভিডিও দিই। এক্সাম্পল আমি ব্লগারের সেটিং নিয়ে একটা ভিডিও আছে, আমি ভিডিওটা যদি দেই, আমি কপি ইউআরএল নিলাম, এরপরে আমি এখানে আসলাম, এখানে এসে আমি এখান থেকে ধরো
ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে সার্চ অপশন পেস্ট। তাহলে আমি যখন এটা পেস্ট করে সার্চ করতেছি আমার ভিডিওটা চলে আসতেছে, একটু সিলেক্ট এবং সিলেক্ট, আমার এই ভিডিওটা ওইখানে চলে আসলো। ক্লিয়ার? সো আমরা এইভাবে কিন্তু এখানে এটা ভিডিও অ্যাড করতে পারি। ওকে, সো এটা হচ্ছে একটা অপশন, বা আমরা এইভাবে অ্যাড করতে পারি। আর লিঙ্ক অ্যাড করতে গেলে ইমেজটাকে সিলেক্ট করব, লিঙ্কে চলে যাব এবং আমরা লিঙ্ক অ্যাড করব। সিলেক্ট করে দিব ইমেজটা, সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অর এডিট লিঙ্ক থেকে আমরা লিঙ্কটা অ্যাড করে দিব। এটা হচ্ছে একটা অপশন। ওকে, তারপরের অপশনটা হচ্ছে ইনসার্ট বা স্পেশাল ক্যারেক্টার। আমরা এটা সম্পর্কে আশা করি কাউকে বোঝাতে হবে না, আমরা বলতে হবে না, সবাই আমরা বুঝি এটার ব্যবহারটা। সো আমরা এখানে স্পেশাল ক্যারেক্টার গুলো ইউজ করতে পারি। তারপরের অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট করা, একটা টেক্সটের অ্যালাইনমেন্ট করে দেওয়া। এই যে টেক্সটটা কিভাবে, ধর আমি চাচ্ছি লেফট সাইডে না রেখে এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে, বা সেন্টারে দিয়েছি, জাস্ট এটা সেন্টার অ্যালাইনমেন্ট করলে সেন্টারে চলে আসতেছে। আমি চাইলে রাইট অ্যালাইনমেন্ট করে নিতে পারি, অথবা জাস্টিফাই দিয়ে সমান ভাবে রাখতে পারি। এখানে আমরা এটাও করতে পারি। জাস্ট আমি চাচ্ছি এটাকে মিডল অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্ট করতে, সেন্টার অ্যালাইনমেন্ট আমি এখান থেকে করে নিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট। তারপরের একটা অপশন হচ্ছে ইনক্রিজ ইনডেট। এটা দিয়ে আমরা লেখাটাকে একটু মুভ করাতে পারি, তিনটা বা দুটো স্পেসের সমান আমরা মুভ করে দিতে পারি। তো এটা হচ্ছে একটা অপশন। তারপরে হচ্ছে বুলেট লিস্ট অ্যাড করা। তারপরে হচ্ছে লেখার আগে আমরা চাইলে এটাকে নাম্বার অ্যাড করতে পারি, বুলেট অ্যাড করতে পারি, সবকিছু আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে স্পেশাল কোড অ্যাড করা। তারপরে হচ্ছে আমরা যদি ধরি ইনসার্ট জাম্প ব্রেক, জাম্প ব্রেকটা আমরা অ্যাড করতে পারি এখান থেকে। জাম্প ব্রেক আমরা এটা লেখার পর আমরা চাইলে জাম্প ব্রেক দিয়ে বোঝাতে পারি যে আমার এটা এখানে শেষ। তারপরে হচ্ছে লেফট লেআউট, রাইট লেআউট। তারপর হচ্ছে ইনপুট টুলস, আমাদের চাইলে ল্যাঙ্গুয়েজ এখানে সেট করতে পারি, আমরা ল্যাঙ্গুয়েজ টুলস ইউজ করতে পারি। তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, যদি কোনো ফরম্যাট থাকে সেই ফরম্যাটটাকে আমরা রিমুভ করে এখান থেকে করতে পারবো। সো আমরা লিঙ্ক অ্যাড করতে গেলে কিভাবে করবো, ইমেজটাকে সিলেক্ট করব, ইনসার্ট অর এডিট ক্লিক দিব, আমরা এখান থেকে যে লিঙ্কটা অ্যাড করবো অবশ্যই https দিয়ে আমরা করব, https://com এবং ওপেন দিস লিঙ্ক উইন্ডো এবং ওকে। আমরা এই জায়গায় আমাদের অ্যাফিলিয়েট অফার বা অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করতে পারি। তো এটা দিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম। আমরা এইভাবে করে এখানে কাজগুলো প্রত্যেকটা টুলস এর ব্যবহার করে আমরা এখানে কাজগুলো করতে পারি এবং করতে পারি।